নমস্কার, পাবলিক টাওয়ার পর্দায় আপনাদের স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে রাখবো, ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো তাদের প্রচারের কাজ করছেন। আর এই প্রচারে এক ধাপ এগিয়ে রয়েছে শাসক বিজেপি। মায়ের মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রচার কাজ শুরু করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আসন্ন ত্রিস্তরীয় নির্বাচনে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে শনিবার জোড়াইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ডোর টু ডোর কর্মসূচিতে অংশগ্রহণ করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। প্রথমে জোলাইবাড়ি ব্লকের অধীনে শান্তিনিকেতন পাড়ায় মায়ের মন্দির মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মায়ের আশীর্বাদ নিয়ে জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির ৮ নম্বর আসনে বিজেপি প্রার্থী তাপস দত্ত, জেলা পরিষদের ১৩ নম্বর আসনে বিজেপি প্রার্থী শিল্পী নমকে সঙ্গে নিয়ে ডোর টু ডোর কর্মসূচিতে অংশগ্রহণ করেন মন্ত্রী তাপস দত্ত। বিগত দিনেও জোলাইবাড়ি বাসীর কাছে লোক হিসেবে বিশেষভাবে পরিচিতি লাভ করেছিলেন। বিগত দিনে জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানের পদে ছিলেন তাপস দত্ত। তিনি কোনো প্রকার ভেদাভেদ ছাড়া সমস্ত প্রকারের সরকারি সুযোগ সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছে দেন বলে দাবি করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তাই সকলে আশাবাদী আসন্ন ত্রিস্তরীয় নির্বাচনে পঞ্চায়েত সমিতি ৮ নম্বর আসন থেকে তাপস দত্ত বিপুল ভোটে জয়লাভ করতে পারেন। এই কর্মসূচি কেন্দ্র করে তাপস দত্তকে দুহাত তুলে আশীর্বাদ করার জন্য মানুষের কাছে সাহায্য ভিক্ষা চাইলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। দুই প্রার্থীর নির্বাচনের প্রচার শেষ করে জেলা পরিষদের ১২ নম্বর আসনে বিজেপি মনোনীত প্রার্থী শম্ভু মানিকের হয়ে প্রচারে বের হলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। একই দিনে এতগুলো প্রচারের পর মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান যে মানুষ এই সরকারের কাজের প্রতি অনেকটাই আশাশীল, মানুষ কাজ দেখছে সরকারের। আজকের এই প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান বিগত বাম আমলে ত্রিস্তরীয় নির্বাচনে বিরোধী প্রার্থী দিতে পারত না। বর্তমান সময়ে রাজ্যে বিজেপি আইপিএফটি ও তিপ্রামথা দলের জোট সরকার গঠনের পর গণতন্ত্রে বিশ্বাস করছে সকলে। তাই ত্রিস্তরীয় নির্বাচনে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে বিরোধীরা প্রার্থী দিয়েছে। বিরোধীরা প্রার্থী দিলেও সকলে বিগত দিনে যেইভাবে সিপিআইএম কে বর্জন করেছে ঠিক একইভাবে ত্রিস্তরীয় পঞ্চায়েতে বিজেপির বিরুদ্ধে যারা প্রার্থী দিয়েছে তাদেরকে বর্জন করবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আর প্রচুর ভাবে মানুষ বিজেপি প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলেই তিনি আশা ব্যক্ত করেছেন। কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে গোটা দিন ব্যাপী শুক্লাচরণ নোয়াতিয়া ছিলেন ভোট ভিক্ষায় ব্যস্ত। আমরা শুনবো ভোট ভিক্ষার শেষে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আজকে ৮ জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৮ নম্বর পঞ্চায়েত সমিতি এবং ১৩ নম্বর জেলা পরিষদ প্রার্থী রয়েছেন। জেলা পরিষদের দিদি শিল্পী এবং পঞ্চায়েত সমিতিতে রয়েছেন আমার দাদা তাপস দত্ত। ওনার সমর্থনে আজকে সকাল থেকে আমরা জনসম্পর্ক এই অভিযান আমরা শুরু করেছি। আগামী ৮ তারিখ আগস্ট সকাল থেকে নির্বাচন হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে আমাদের সারাদিনের কর্মসূচি আমরা এই মুহূর্তে আমরা শুরু করেছি এবং জনগণের কাছে সেটা আমরা পৌঁছে দেওয়ার জন্য ভারত সরকারের বিভিন্ন প্রকল্প এবং রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি মানুষের কাছে দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে। তার জন্য মানুষ পুনরায় আবার এই নির্বাচনে আমাদের দেশের প্রধানমন্ত্রীর পক্ষে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে জনসমর্থন করার জন্য আমরা জনগণের কাছে আমরা আবেদন করছি এবং এই ৮ জোলাইবাড়ি আমাদের। আপনারা শুনছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বক্তব্য। তিনি একেবারে স্পষ্টই জানালেন এই রাজ্যের মানুষ, এই রাজ্যের যে সরকার বর্তমানে চলছে এই সরকারের উপর সম্পূর্ণভাবে আস্থাশীল। এই সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে। তাই পঞ্চায়েতের নির্বাচনেও পঞ্চায়েতগুলোকে আরো সম্পৃক্ত করার জন্য মানুষ এই বিজেপি দলকে ভোট দেবে বলেই উনি আশা ব্যক্ত করেছেন। একই দিনে প্রায় ৩ থেকে ৪ জন প্রার্থীর জন্য প্রচারে বেরিয়েছে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এখন সময় ছোট একটি বিজ্ঞাপন জ্যোতি।